এক শাহবাগ লজ্জার আর এক শাহবাগ গৌরবের। এক শাহবাগে বিরিয়ানি বিতরণ করে পকেটে টাকা পয়সা দিয়ে লোক পায় না, আর এক শাহবাগে এত বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি থাকে যে জায়গা দিয়েই কুলিয়ে ওঠা যায় না। এখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি মানুষের অন্তরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যেটা টাকা দিয়ে কেনা যায় না, যেটা মানুষকে বাধ্য করে আদায় করা যায় না। আরে মহাব্বত তো আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা যার মহাব্বত মানুষের দিলে ঢেলে দেন, তার পথে কাটা বিছিয়েও তার কোনো ক্ষতি করা যায় না। আর যার মহাব্বত আল্লাহ তাআলা মানুষের দিলে দেন না, তার মহাব্বত আদায়ের জন্য হাজার ধান্দা করার পরও লোকের দিলে মহাব্বত তৈরি হয়। তো আজকের এই মহতি জলসায় হযরত উলামায়ে কেরাম এবং কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সুন্নাহ পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো এশার আজানের আগ পর্যন্ত অল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপরে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব ইনশাআল্লাহ। সুন্নাহ শব্দ বলতে ইসলামী শরীয়তের পরিভাষায় বোঝানো হয় আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। দ্বীনের ক্ষেত্রে যেই পথ অনুসরণ যোগ্য, যেই পথ অনুসরণ করা উচিত আমাদের, যেটা অনুসরণ করার আদেশ আমাদেরকে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুন্নাহর বিপরীত শব্দই হলো বেদাত। এক তরিকা দিয়েছেন আল্লাহ, পৌঁছিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক তরিকা উদ্ভাবন করেছে মানুষ। আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর নুসরত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত আছে। আর মানুষের তরিকার সঙ্গে শয়তানের সাহায্য আছে। কিন্তু কোথায় আল্লাহ আর কোথায় বান্দা? আরে বান্দা যেই তরিকা বানায় আল্লাহর তরিকার বিপরীতে, সেই তরিকা দিয়ে দুনিয়ায় না কখনো শান্তি আসে, না সুখ আসে, না বিজয় আসে, না কল্যাণ আসে। তো সুন্নাহ এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়। এই সুন্নাহ থেকে মানুষ যত বেশি দূরে সরছে, দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা তো বাড়ছে, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান শুধু নির্যাতিত, নিপীড়িত, আর পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত। এমনকি শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, ব্যক্তি জীবনে পর্যন্ত বেবরকতির শিকার, বিপদের শিকার হয়েই যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। প্রসিদ্ধ হাদিস সকলেই শুনেছেন। নিশ্চয়ই বনি ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে, শীঘ্রই আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে, যার মধ্যে সবগুলোই যাবে জাহান্নামে, মাত্র একটা দল বাদে। প্রশ্ন করা হলো সেই দল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের উপর যারা থাকবে তারা হবে জান্নাতি দল। এই আদর্শ থেকে যারা বিচ্যুত হবে, ভ্রষ্ট হবে, তারা হবে জাহান্নামী দল। তার মানে আল্লাহকে রব বলে পরিচয় দেওয়ার পরও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে পরিচয় দেওয়ার পরও, কাবাকে কিবলা মানার পরও, কোরআনকে ধর্মগ্রন্থ বলার পরও বিপুল পরিমাণ মানুষ হবে জাহান্নামী, যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। যদিও তাদের মধ্যে কেউ কেউ জাহান্নামে হবে চিরস্থায়ী, কারণ তারা এই পর্যায়ের বিভ্রান্তিতে নিপতিত হয়েছে, যার পর কাউকে আর মুসলমানই বলা যায় না, বরং তারা মুরতাদ হয়ে গিয়েছে। আর কিছু মানুষ এমন যারা জাহান্নামে তো যাবে, তবে কিছুকাল খাটার পরে একদিন না একদিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে তাদেরকে পুনরায় জান্নাতে দিয়ে দেবেন। তবে জাহান্নামে যে যাবে এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো এখন বাহ্যিকভাবে দেখতে একই মনে হতে পারে, জন্মসূত্রে, জন্ম পরিচয়ে, নাগরিক আইডি কার্ডের মধ্যে সকল ক্ষেত্রে পরিচয় হতে একই ব্যবহার করা হতে পারে, কিন্তু বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যদি জিজ্ঞেস করি কোন শাহবাগ গর্বের, কোন শাহবাগ লজ্জার, এটা ফল দিয়ে আপনি দেখিয়ে দিতে পারবেন যে কোনটা লজ্জার, কোনটা গৌরবের। একইভাবে কাদিয়ানীকে যদি জিজ্ঞেস করেন তোর রবকে, বলবে রব্বি আল্লাহ। যদি জিজ্ঞেস করেন তোর নবীকে, বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞেস করেন তোর ধর্মগ্রন্থ কোনটা, বলবে কোরআন মাজিদ। যদি জিজ্ঞেস করেন তোর কিবলা কোনটা, বলবে কাবা শরীফ। সবকিছু তো আপনার মতোই মনে হচ্ছে। এমনকি যদি জিজ্ঞেস করেন তোরা নামাজ পড়িস কিনা, বলবে হ্যাঁ পড়ি তো। রোজা রাখিস কিনা, হ্যাঁ রাখি তো। হজ করিস কিনা, হ্যাঁ করি তো। যাকাত দিস কিনা, হ্যাঁ দেই তো। আরে তোরা মসজিদ মাদ্রাসা বানাস কিনা, হ্যাঁ বানাই তো। আরে তোরা কোরআনের আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সবগুলো আয়াত মানিস কিনা, জবাব দেবে মানি তো। তারপর দুনিয়ার সকল হকপন্থী মুসলমান একমত, কাদিয়ানীদেরকে মুসলমান বলার কোনো সুযোগই থাকে না। এমনকি ওরা এতটা কাট্টা কাফের, যাদেরকে জেনে বুঝে কেউ কাফের না বললে সেও আর মুসলমান থাকে না।
তো পার্থক্য কোথায়? সবই যদি এক হয়, বাহ্যিকভাবে দেখতে একই মনে হয়, পার্থক্য কোথায়? পার্থক্য হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলছে কোরআনে সবই মানে, তবে সেই ব্যাখ্যা অনুসারে মানে না যেই ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, বরং মানে নিজস্ব ব্যাখ্যা অনুসারে মানে। এখন কেউ যদি বলে বাংলাদেশের সংবিধান মানি, কিন্তু রাষ্ট্রদ্রোহী কাজেই সর্বদা লিপ্ত থাকে, যদি তাকে ধরে জিজ্ঞেস করে, সে বলে আরে মানি তো, কিন্তু এর ব্যাখ্যা লোকে যেটা বোঝায় আমি সেটা বুঝি না, আমি আর ভিন্ন কোনো ব্যাখ্যা আমি ধরে নিয়েছি। তো এখন এভাবে যদি কেউ দাবি করে, তাহলে দুনিয়ার কোর্ট কখনো তার ব্যাপারে সফট কর্নার দেখাবে না, তার ব্যাপারে স্বজনপ্রীতি করবে না, বরঞ্চ ঠিকই তাকে আইনের আওতায় আনবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করবে।